এখন রসুলকে মহাব্বত করতে চাইলে 5টা টিপস আছে। তার মধ্য থেকে 1 নাম্বার হচ্ছে প্রত্যেক সপ্তাহে 2টা রোজা রাখা সুন্নত, কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমি রসুলকে যদি মহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমি রসুল প্রত্যেক সোমবারে রোজা রাখি, তোমরাও রোজা রাখো। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক সোমবারে কেন রোজা রাখবো? সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আপনি কেন প্রত্যেক সোমবারে রোজা রাখেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল 2 কারণে প্রত্যেক সোমবারে রোজা রাখি। 1 নাম্বার কারণ হচ্ছে আমি সোমবারে দুনিয়ার মধ্যে এসেছি, পড়ি সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে আমি রাসূল জন্মগ্রহণ করেছি সোমবারে। 2 নাম্বার, আমি রাসূলের ঈদে মিলাদুন নবী প্রত্যেক সোমবারে আমি রাসূল পালন করি। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা সোমবারে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। এই 2 কারণে আমি রাসূল প্রত্যেক সোমবারে রোজা রাখি। যদি কোনো দুনিয়ার মানুষ যদি প্রত্যেক সোমবারে রোজা রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে জান্নাত ওয়াজিব করে দিবেন। তাহলে আমরা যারা আছি প্রত্যেক সোমবারে আমরা রোজা রাখার চেষ্টা করব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তাহলে প্রথম নাম্বার আমল হচ্ছে প্রত্যেক সোমবারে রোজা রাখা। রাখবেন তো? পরে ইনশাআল্লাহ নিয়ত করেন, রাখেন বা না রাখেন, পুরা সপ্তাহে তো খাবার খান, 1 সপ্তাহ নয় রসুলের জন্য রোজা রাখলেন, রাইখা দেখেন ভালো লাগবে। আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি, মাঝে মধ্যে চেষ্টা করি রাখার জন্য, আপনারাও চেষ্টা করেন। পরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক সোমবার রোজা রাখার তৌফিক দান করুক, পরে আমিন। 2 নাম্বার হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক দিন 5 মিনিট হলো রসুলের জীবনী পড়া। কয় মিনিট? 5 মিনিট হলো প্রত্যেক দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবন ছিল 10 বছর, আর মক্কার নবুয়ত যখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল্লাহ রসুল তো আগে থেকেই নবী, তারপরও যখন আল্লাহ তাআলা মক্কা নগরে 13 বছর, এটা কোরআন এবং হাদিসে স্পষ্ট ভাষায় এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমি রসুলের 63 বছরের জীবনীকে তোমরা অনুকরণ করো, কেননা আমি রসুলের শিশু যদি কেউ যদি চিন্তা করে আমি রসুলের জীবনীকে অনুসরণ করতে পারে, কিশোর যদি মনে করে আমি রসুলের জীবনীকে অনুসরণ করতে পারে, কোনো যুবক যদি চিন্তা করে না আমি রসুলের জীবনীকে অনুসরণ করব, তাহলে করতে পারে, কোনো বৃদ্ধ যদি বলে না আমি রসুলের জীবনীকে অনুসরণ করতে পারে, কোনো ব্যবসায়ী যদি চিন্তা করে না আমি রসুলের মতো ব্যবসা করব, রসুলকে অনুসরণ করতে পারে, যদি কেউ যদি মনে করে না আমি রসুলের আদর্শকে বাস্তবায়ন করব, যেই সেক্টরে হোক না কেন প্রত্যেকটা সেক্টরে রসুলের আদর্শ আছে না নাই? প্রত্যেকটা সেক্টরে রসুলের আদর্শ আছে। তাহলে নিয়ত করেন 2 নাম্বারে 5 মিনিট হলো রসুলের জীবনী পড়ার চেষ্টা করবেন। যদি না পড়তে পারেন মোবাইল আছে, সিরাত গ্রন্থ আছে, লিখবেন যে রসুলের সিরাতি জিন্দিগি। যখন সিরাতি জিন্দিগি লিখবেন তখন দেখবেন 5 মিনিট হয়তো খণ্ড বিশেষ আসবে, ওইগুলো শোনার চেষ্টা করবেন, পরে ইনশাআল্লাহ। 2 নাম্বার গেল। 3 নাম্বারে দোয়া। 3 নাম্বারে কি? দোয়া। প্রত্যেকটা ক্ষেত্রেই দোয়া আছে, প্রত্যেকটা ক্ষেত্রে দোয়া আছে। বলেন হুজুর কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দোয়া? আমরা তো কত চলি, দোয়া লাগে না, কোনো লাগে না, এমনি চলতেছি, আমাদের তো দোয়া লাগে না, কিন্তু আপনি বলতেছেন প্রত্যেকটা ক্ষেত্রেই দোয়া আছে। আচ্ছা বলুন তো, ঘুম থেকে শুরু করি, ঘুমানোর সময় দোয়া আছে না নাই?
ঘুমানোর দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে ওঠার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এখন বলেন হুজুর, ঘর থেকে মসজিদ থেকে আমরা তো মসজিদে আসলাম, ঘুম থেকে উঠলাম, প্রশংসা করলাম, মসজিদে আসলাম, প্রবেশ করলাম, মসজিদে প্রবেশের দোয়া আছে না নাই? মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? বাজারে যাবেন, বাজারে প্রবেশের দোয়া আছে না নাই? বাজার থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? আপনি ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমে যাওয়ার দোয়া আছে, আসার দোয়া আছে। আপনি খাবার খাবেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবারের মাঝখানে দোয়া, খাবারের শুরুতে দোয়া বলে গেছেন, মাঝখানে বলেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরু। খাবার শেষ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা ক্ষেত্রেই দোয়া। আপনি উপরের দিকে উঠবেন, পাহাড়ে উঠবেন, পাহাড়ে ওঠার দোয়া আছে। আপনি সমুদ্রে যাবেন, সমুদ্রের দোয়া আছে। আপনি উপরে উঠবেন, উপরের দোয়া আছে। নিচে নামবেন, নিচের দোয়া আছে। আপনি সমতলে চলাচল করবেন, সমতলে চলাচলের দোয়া আছে। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোনো বান্দা যদি এই মাসনুন দোয়াগুলো আদায় করে, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূল ওয়াজিব হয়ে যাব। তাহলে আমরা এই দোয়াগুলো শেখার দরকার আছে না নাই? তাহলে 3 নম্বরে আমরা এই মাসনুন দোয়াগুলা শেখার চেষ্টা করব। 4 নম্বর হচ্ছে সব কাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের মোতাবেক হওয়া। মানে প্রত্যেকটা কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মোতাবেক হওয়া। এখন বলেন হুজুর, প্রত্যেকটা কাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মোতাবেক কিভাবে হব? এক্সাম্পল, এখানে যারা আমরা উপস্থিত আছি, মুরব্বী যারা আছে, আপনাদের অধিকাংশের নাইনত করা আছে, নাতি আছে না? যারা যুবক আছে, যারা বিবাহ করছে, অনেকের সন্তান আছে। আপনার সন্তানকে আদর করেন না? নাতিকে আদর করেন না? যেমন করে সন্তানকে আদর করেন, কপালে চুম্বন খান, গালে চুম্বন খান, গালে চুম্বন খান, আপনি খান আপনার মহব্বতে। যখনই চিন্তা করবেন যে আল্লাহ রাসূল তো হাসান হুসাইনকে মহব্বত করে গালে চুমা দিয়েছে, আল্লাহ রাসূল তো হাসান হুসাইনকে মহব্বত করে কপালে চুম্বন দিয়েছে, আল্লাহ রাসূল তো হাসান হুসাইনকে মহব্বত করে ঘাড়ে চুমু দিয়েছে, আমিও আমার সন্তানকে রাসূলের সুন্নতকে অনুসরণ করে রাসূল দিয়েছে বিদায় আমিও দিচ্ছি, এই চিন্তা করে যখন আপনার সন্তানকে আপনি চুম্বন দিবেন, এটাও রাসূলের সুন্নত হিসাবে প্রকাশ হবে। পরে সুবহানাল্লাহ, এটাও রাসূলের সুন্নত, এটাও কি রাসূলের সুন্নত। আপনি একটা অসহায় মানুষকে কোনো কিছু দিলেন, চিন্তা করলেন আমার রাসূল দিয়েছে আমি দিলাম। আপনি এমনিতেও দিতেন, কিন্তু চিন্তা করলেন, নিয়ত করলেন আমার রাসূল দিয়েছে তাই আমি দিচ্ছি, এটাও রাসূলের সুন্নত। আপনি চিন্তা করলেন আমি বাম হাতে দেব না, আমি ডান হাতে দেব। কেন? রাসূল ডান হাতে দিতেন, আমি তাই ডান হাতে দিলাম, ডান হাতে আনলাম, এটাও রাসূলের সুন্নত। আপনি চিন্তা করলেন চলাচলের পথে আমি রাস্তার মধ্যে কোনো একটা অপ্রয়োজনীয় বস্তু দেখলাম যেটা মানুষকে কষ্ট দিতে পারে, রাস্তার মধ্যে আমি একটা ইট পাটকেল দেখলাম, রাস্তার মধ্যে আমি একটা কাঁটা দেখলাম যেটা অন্য এক আমার ভাইয়ের জন্য কষ্টদায়ক হতে পারে, এটা আমি সরিয়ে দিলাম, কারণ রাসূল সরিয়ে দিয়েছে এজন্য আমিও সরিয়ে দিলাম, এটাও সুন্নতের মোতাবেক হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি নিয়ত করবেন কাজটা করার যে রাসূল করেছে তাই আমি করতেছি, আল্লাহর হাবিব করেছেন তাই আমি করতেছি। মানুষের খেদমত করা, মানুষের উপকারে কাজ করে, এটাও রাসূলের সুন্নত, এটাও কি রাসূলের সুন্নত। তাহলে 4 নম্বরে আমরা রাসূলের সুন্নতগুলোকে আমরা অনুসরণ করব। 5 নম্বর হচ্ছে নিয়মিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ব। এখন নিয়মিত সকালে 10 বার, বিকালে 10 বার যদি কোনো বান্দা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে, আল্লাহ রাসূল বলেন আমি তাকে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূল ওয়াজিব হয়ে যাব। জবান খুলে পড়ে আল্লাহু আকবার। তাহলে আমাদের আজকের এই 5টা টিপস যদি আমরা অনুকরণ করতে পারি তাহলে অবশ্যই সময় যাবে, রাসূলের প্রতি আপনার প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। যতই সময় যাবে আপনি রাসূলের প্রেমে পড়ে দেখেন না, রাসূলের মহব্বতে পড়ে দেখেন না, রাসূলের ভালোবাসায় পড়ে দেখেন না, আপনার জীবন বদলে যাবে।